হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের 5 নম্বর স্কুল করব অঙ্কের। ঠিক আছে, দেখো কি আছে 5 নম্বর স্কুলে। 1 নম্বর দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার 3 সপ্তাহ 24 দিন সমান সমান দিয়ে দিয়েছে দিনে বার করতে হবে। তাহলে আমরা জানি সপ্তাহ থেকে দিনে পরিবর্তন করতে গেলে 7 দিয়ে গুণ করতে হয়। যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাই 7 দিয়ে গুণ করতে হয় সপ্তাহটাকে। 3 গুণ 7, আর তার সাথে যে দিনটা আছে সেই দিনটা যোগ করে দিতে হবে, 24 দিন। ঠিক আছে, এবারে 3 সাথে 21, 21-এর সাথে 24 যোগ করতে হবে। 21-এর সাথে 24 যোগ করি, 21 যোগ 24, 4 একে 5 আর 2 2 4, 45। তাহলে 45 দিন। ঠিক আছে, এবার দেখি 180 মিনিট সমান সমান ঘন্টায় পরিবর্তন করতে বলেছে। ঠিক আছে, তো ঘন্টায় পরিবর্তন করতে গেলে 180-কে 60 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ছোট একক থেকে বড় এককে যাচ্ছে, তাই ভাগ করতে হবে 60 দিয়ে। তো আমরা খাতায় করে ফেলি ভাগটা। দেখো 60 মানে হচ্ছে 6-এর ঘরের নামটা পড়ে তার পিছনে একটা করে শূন্য লাগিয়ে দিলে 60-এর ঘরের নামটা হয়ে যাবে। 3 6 18, তাহলে 3 6 18 আর 0 3 0 0 মিলে গেল। তাহলে 3 ঘন্টা, তাহলে 180 মিনিট মানে 3 ঘন্টা। ঠিক আছে, 180 মিনিট মানে হলো 3 ঘন্টা। এবার দেখো 9 বছর 4 মাস, 9 বছর 4 মাসকে মাসে পরিণত করতে বলা হয়েছে। তাহলে বছরকে মাসে পরিণত করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। যেহেতু 1 বছর হয় 12 মাসে, সেই জন্য 9-কে 12 দিয়ে গুণ করতে হবে, আর তার সাথে মাসটা যোগ করে দিতে হবে। তো মাসটা যোগ করা 9 12 108, আমরা জানি সেই 108-এর সাথে 4 যোগ করলে হয় 109, 110, 111, 112, তাহলে 112 মাস। ঠিক আছে, এবারে দেখো 2324 সংখ্যাটির হাজারের ঘরের প্রকৃত মান ড্যাশ ও স্থানীয় মান ড্যাশ। তাহলে হাজারের ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 2, 2-এর হাজারের ঘরে প্রকৃত মান 2 আর স্থানীয় মান হলো 2000। এবার দেখো নম্বরে 13ই মে থেকে 21শে জুন, 21শে জুন সমেত কতদিন সেটা হিসাব করতে বলা হয়েছে। তাও খাতায় চলে আসি আমরা। 13ই মে থেকে 21শে জুন। তাহলে 13ই মে হচ্ছে মে মাসটা হচ্ছে 31শে দিন। ঠিক আছে, তাহলে মে মাসের 13 তারিখ থেকে কত হচ্ছে 13টাকে বাদ দিয়ে গুনতে হবে 14। এবার দেখো 6 নাম্বার বলেছে 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার। আমরা জানি কোনো সাল লিপ ইয়ার কিনা বার করতে গেলে 4 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে 2008 সালটি 4 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখি। (2008) 4 5 20, শূন্য যায় না, 8 নামাতে হবে বলে এখানে একটা শূন্য দিতে হবে। 8 4 2 8, তাহলে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 2008 সাল। তাহলে 2008 সাল হচ্ছে লিপ ইয়ার। 2008 সাল লিপ ইয়ার।
এবার দেখো, আমরা জানি লিপ ইয়ার আসে হলো 4 বছর অন্তর। তাহলে লিপ ইয়ার 2008 সাল হয়েছে, এবার 4 বছর পর আবার লিপ ইয়ার হবে। 2008-এর পথে 2009, 2010, 2011, 2012, তাহলে আবার লিপ ইয়ার হবে 2012। আবার 2000-এর পরে 12-র পরে আবার 4 বছর 2013, 2014, 2015, 2016, তাহলে 2016 লিপ ইয়ার। ঠিক আছে, তোমরা বুঝে নিলে। এবার দেখো 6 নম্বর, একটি কলার দাম 4 টাকা হলে 3 ডজন কলার দাম কত? একটি কলার দাম 4 টাকা। ঠিক আছে, প্রথমে লিখে নিতে হবে ডজনটা, সরি 1 ডজন, 1 ডজন সমান সমান 12টি, সুতরাং 3 ডজন সমান সমান 12 গুণ 3 সমান সমান 36টি, 3 12 36। ঠিক আছে, তাহলে একটি কলার দাম 4 টাকা হলে 36টা, 3 ডজন মানে 36টা, 36টি কলার দাম বেশি হবে, তাই গুণ করে দিতে হবে। 36কে 4 দিয়ে গুণ। দেখো সাইডে আমরা রাফে গুণটা করে নিই। 4 4 24, 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 14, 144 টাকা। তাহলে দেখো 3 ডজন কলার দাম হলো 36 গুণ 4, 144 টাকা। ঠিক আছে, এবার দেখো 6028, 6376, 6367, 6783, 6465, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো, সবচেয়ে বড় সংখ্যাটি কী হবে? 6783। ঠিক আছে, এবার দেখো পরের পেজে চলে আসি। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নম্বর, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তো দেখো 2-এর ক, প্রথমে সংখ্যাগুলো টুকে নিই। 358, 383, 348, 328। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সব থেকে ছোটটা এখানে কি হচ্ছে? 328, তারপরে হচ্ছে 348, তারপরে 358, তারপরে 383 সব থেকে বড়। ঠিক আছে, তারপর দেখো 498 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান ও 4-এর স্থানীয় মান লিখতে হবে। তো দেখো নাম্বার 4098, একক, দশক, শতক। তাহলে এখানে 4-এর প্রকৃত মান হলো 4, 4-এর স্থানীয় মান
4 যেহেতু শতকের ঘরে আছে তাহলে 4-এর স্থানীয় মান 400। এরপর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো বিয়োগ করতে হবে। এখানে 7 আছে, এটা উপরে ছোট সংখ্যা আছে 5, উপরের সংখ্যাটা সামনে 1 ধরে নিতে হবে, মানে এটাকে 15 ধরতে হবে। তাহলে এটাকে 15 ধরলাম আমরা। 15 থেকে 7 বিয়োগ করতে হবে। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 ঘরে হলো, তাহলে এখানে 8 বসবে। এবার যেহেতু এইটা শূন্য ছিল, এটা শূন্য থাকার কারণে এখানে আর এখানে 9 আছে, তাহলে এটাকে 10 ধরতে হবে। এবার 10 যেহেতু এটা ছিল, ধরা ছিল, এবার হাতে 1-এর কারণে এখান থেকে 10 থেকে 1 কমে গেলে 9 হবে। এবার এই 9 থেকে 9 বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে, এবার এটা সিম্পলি 1 কত হলে 5 হয়, 4 হলে। দেখে নাও। এবার দেখো ঘ নাম্বার, 4 সপ্তাহ 5 দিন সমান সমান কত দিন, মানে সপ্তাহ আর দিনটাকে দিনে পরিণত করতে হবে। ঘ নাম্বার, 4 সপ্তাহ 5 দিন। সপ্তাহটাকে দিনে পরিণত করতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে। 4 গুণ 7 যোগ 5, দিনটা পড়ে আছে তাই দিনটা যোগ করতে পারবো। দিন 4 সাথে 28 যোগ 5 দিন সমান সমান 28, 29, 30, 31, 32, 33, 33 দিন। তাহলে 4 সপ্তাহ 5 দিন সমান সমান 33 দিন। ঠিক আছে, এবার দেখো নম্বরে আছে 3 ঘন্টা 40 মিনিট যোগ 2 ঘন্টা 30 মিনিট। যোগ করে বার করতে হবে কত হয়। নম্বর, 3 ঘন্টা 40 মিনিট, তার সাথে যোগ করতে হবে 2 ঘন্টা 30 মিনিট, 0, 7, তাহলে 5 ঘন্টা 70 মিনিট। ঠিক আছে, এবার যেহেতু এটা 70 মানে 60-এর বেশি হয়ে গেছে মিনিটটা, তাই এখান থেকে এক ঘন্টা মানে 60 মিনিট ঘন্টার ঘরে চলে আসবে। ঠিক আছে, তাহলে 5 ঘন্টা 70 মিনিট মানে 60 যোগ 10, ভেঙে লিখি বিশ্লেষণ করে মিনিট। এবার এই 60 মিনিটটা ঘন্টার সাথে যোগ হয়ে যাবে। 5 যোগ ঘন্টার সাথে যখন যোগ হবে তখন 1 ঘন্টা যোগ হবে। ঠিক আছে, ঘন্টা এখানে পড়ে আছে 10 মিনিট, তাহলে 6 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, এখানে লিখে দিই 6 ঘন্টা 10 মিনিট। এরপরে 6 নম্বরে চলে আসি। ভাজক 35 ভাগফল 12 ভাগশেষ 5 হলে ভাজ্য কত। তাহলে 6 নম্বর ভাজক সমান সমান 35 ভাগফল সমান সমান 12 ভাগশেষ সমান সমান 5। তো আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এবারে মান বসিয়ে দিই। দেখো
ভাজক হলো 35, ভাগফল 12, যোগ ভাগশেষ 5। তো এখানে রাফে 35 আর 12 গুণ করে নিই। 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। এবার 1 দিয়ে 5কে গুণ, 5 একে 5, 3 একে 3, 3 দিয়ে গুণ, দুটো যোগ 0, 7 5 12, 2 হাতে আছে 1, 3 আর 1 4, 420। সুতরাং যোগ 5, 425। সুতরাং নির্ণেয় ভাজ্য সমান সমান 425। ঠিক আছে। এবার দেখো 6 নম্বর, যেসব মাসের দিন সংখ্যাগুলি 30 সেগুলি হলো এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। তারপর বর্গীয় নম্বর, ভাজক 8, ভাগফল 12 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত? ঠিক আগের অঙ্কটার মতোই সেম প্রসেস। ভাজক 8, ভাগফল 12, ভাগশেষ 4। তো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে মান বসিয়ে দিই। ভাজক হলো 8 গুণ ভাগফল 12 যোগ ভাগশেষ 4, 8 12 96 যোগ 4 সমান সমান 100। সুতরাং নির্ণেয় ভাজ্য সমান সমান 100। ঠিক আছে। এবার দেখো 6 নম্বরে বিয়োগ করো। 4 বছর থেকে 2 বছর 4 মাস 15 দিন বিয়োগ। তাহলে খাতায় চলে আসি। 4 বছর, যেহেতু এখানে মাস আর দিন কিছু নেই সেই জন্য আমরা মাস আর দিনটাকে 0 ধরে নেব। তাহলে 0 0 মাস, 0 0 বছর দিন। ঠিক আছে। এবার পরেরটা আছে 2 বছর 4 মাস, এককের ঘরে 4 বসাবো, 15 দিন বিয়োগ। দেখো এখানে নিচে 15 আছে, উপরে 0 আছে। তাহলে আমরা 0 থেকে কিভাবে বিয়োগ করব? তার জন্য এখানে কিন্তু একটা 15 হচ্ছে বড় সংখ্যা আসতে হবে। তাই সেটা আনতে গেলে মাস থেকে 1 মাস ধার করে নিয়ে আসতে হবে। 1 মাস ধার করব আমি কিভাবে? মাসও তো 0 আছে, তাহলে মাসেও ধার করে নিয়ে আসতে হবে বছর থেকে। 1 বছর ধার করে নিলাম। ঠিক আছে, 1 বছর ধার করে নিলে এটা হয়ে গেল 3 বছর। আর এখানে বছরটা মাস হিসেবে 12 মাস যোগ হবে। ঠিক আছে। এবার যেহেতু মাস থেকে আমি দিনে নিয়ে আসবো 1 মাস, তাই 1 মাস এখান থেকে 1 মাস কমে গিয়ে 11 মাস হয়ে যাবে। আর এখানে 30 দিন যোগ হয়ে যাবে। এবার দেখো 30 থেকে 15 বাদ দিলে থাকে 15 দিন। 11 থেকে 4 বাদ দিলে থাকে 7 মাস। 3 থেকে 2 বাদ দিলে থাকে 1 বছর। তাহলে নির্ণেয় বিয়োগফল
1 বছর 7 মাস 15 দিন। ঠিক আছে, এবার ইউ নম্বর 3042 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তিন শূন্য চার দুই দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 2034 এবং বৃহত্তম সংখ্যাটি হলো 4320। এবার দেখো 3 নম্বরে নিচের প্রশ্নগুলির যথাযথ সমাধান করো। ক 2 5 6 0 দিয়ে গঠিত 4 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি তৈরি করো। সবচেয়ে বড় মানে বৃহত্তম, সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম, ঠিক আগের অঙ্কটার মতো সেম। ঠিক আছে, তিনের ক 2 5 6 0 দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি হলো 4 অঙ্কের, এটা লিখতে হবে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো 6520 6520। আর সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 2056। খ নাম্বার দেখো 3291 কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। খ 3291 কে স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখো একক, দশক, শতক, হাজার, 3 2 9 1, তাহলে 3000-এর ঘরে আছে তাই 3000, যোগ 2 শতকের ঘরে আছে তাই 200, 9 দশকের ঘরে আছে তাই 90, 1 এককের ঘরে আছে তাই 1 একক। ঠিক আছে, এবারে পরের অঙ্কে চলে আসি। দেখো গ নাম্বার বিয়োগ করো 2 বছর 3 মাস 20 দিন থেকে 6 মাস 28 দিন। 2 বছর 3 মাস 20 দিন থেকে 6 মাস 28 দিন।
বিয়োগ, দেখো উপরে ছোট সংখ্যা আছে, তাহলে মাস থেকে ধার করে নিয়ে আসতে হবে। মাস থেকে এক মাস ধার করলে এটা হয়ে যায় 2 মাস। ধার করে এখানে 30 দিন যোগ হবে, যোগ করে এটা হবে 50। 50 থেকে 28 বিয়োগ করতে হবে। 5 কত হলে 8 কত হলে 10 হয়, 2 হলে হাতে আছে 1, 2 আর 1 3, 3 কত হলে 5 হয়, 3 কত হলে 5 হয়, 2 হলে, তাহলে 22 দিন। এবার দেখো মাসের বিয়োগটা উপরে সেই ছোট সংখ্যা আছে, তাহলে এখান থেকে বছর থেকে 1 বছর ধার করে নিয়ে আসতে হবে। তাহলে 1 বছর ধার করলে এখানে 12 মাস হয়ে যাবে। 12 মাস এর সাথে 2 মাস যোগ করলে হবে 14 মাস। ঠিক আছে, মানে 14 থেকে 6 বিয়োগ করতে হবে। আমরা জানি 8 আর 6 14, তাই 8। তাও গুণে দেখিয়ে দিই, 6 5 7 8 9 10 11 12 13 14, 8 মাস। আর এই 1 বছর, তাহলে 1 বছর 8 মাস 22 দিন। নির্ণেয় বিয়োগফল 1 বছর 8 মাস 22 দিন। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর, বিশ্লেষণ পদ্ধতিতে গুণফল নির্ণয় করো। 291 এর সাথে 14 গুণ। ঘ নম্বর, 291 গুণ 14, তাহলে এখানে গুণক 14 কে বিশ্লেষণ করে পাই 10 প্লাস 4 হয় 14। ঠিক আছে, এবারে এই 291কে একবার 10 দিয়ে গুণ করতে হবে, একবার 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করে গুণফল দুটো যোগ করে দিতে হবে। তাহলে 291 গুণ 10 যোগ 291 গুণ 4, তাহলে 10 দিয়ে গুণ করলে শুধু সংখ্যা একই থাকে, শুধু পিছনে একটা শূন্য হয়ে যায়, তাই 2910 হবে। যোগ, এবার এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 একে 4, তাহলে 4 নং 36 এর 6, হাতে আছে 3, 4 2 8 আর 3 11। এবার যোগ করতে হবে, দেখো 2910 1164 যোগ 4, 6 আর 1 7, 9 আর 1 10 0, হাতে আছে 1, 1 আর 2 3 আর 4, তাহলে 4074। সুতরাং নির্ণেয় গুণফল 4074। ঠিক আছে, পুরো অঙ্কটা দেখে নাও। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরপর ভিডিও পাওয়ার জন্য, সলিউশনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো।